নমস্কার সবাইকে, জ্যোতিকাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি তৈরি হয়ে গেছি। আমি কিন্তু যাচ্ছি একটু বেড়াতে। তো তোমাদের সেই জিনিসটা আমি দেখাবো, কোথায় যাচ্ছি সাথে থাকো। এই দেখো, অটোতে উঠে গেছি সব বন্ধুরা মিলে। তো আমরা আজকে একটু ঘুরতে যাচ্ছি, জাস্ট একটু এন্টারটেনমেন্ট। তো এই দেখো, সবাই মিলে অটোতে বসেছি। তোমাদের একটু দেখাবো আমরা কোথায় যাচ্ছি। সাথে থাকো, পাশে থাকো, আর প্লিজ ভিডিওটা একটু ওয়াচ করো। এই দেখো, এবারে আমরা অটো থেকে নেমে চলে এসেছি আমরা পার্কে। তো এই পার্কটা এত সুন্দর, সেদিন ছিল খুব রোদ। তো আমরা যাই হোক, ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমরা এই পার্কটায় ঘুরতে গেলাম। এই দেখো, পার্কের একদম পার্কটা মানে পুরো সবুজ চারিদিকে। এখানে দেখো প্রচুর কচুরিপানা হয়ে রয়েছে পুকুরের মধ্যে। এগুলো তো সাধারণত গ্রামে গেলেই দেখা যায়, কিন্তু আমাদের এই শহরতলিতেও এত সুন্দর পুকুরের মধ্যে এত সুন্দর কচুরিপানা এই দেখে সত্যিকারেরই মনটা একদম ভরে গেল। চারিদিকে সবুজ বনরাজি, আর গাছগুলোকে এত সুন্দরভাবে কাটা দেখে সত্যি ভীষণ ভালো লাগছিল। তো আমরা যারা সত্যিকারের মানে সবুজ গাছপালা ভালোবাসি, সেই দেখে তো আমাদের এতই আনন্দ হয়েছিল। তারপরে ভিউজটা এত ভালো যে ভিডিও করার পক্ষেও ভালো। তো সেইটা দেখে আমাদের আরও বেশি আনন্দ হয়েছিল। চারিদিকে গাছগাছালি, তারপরে পুকুর, এগুলো তো সাধারণত শহরতলিতে দেখা যায় না, গ্রামে গঞ্জেও দেখা যায় খালি। তো আমরা শহরে এরকম একটা সুন্দর ভিউজ পেয়ে আমাদের সত্যি ভীষণ ভালো লেগেছে। দেখেছো, মানে যেন একদম নিখুঁত হাতে যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে পার্কটা সাজানো রয়েছে। এবার যত ভেতরে যাচ্ছি খালি সবুজ আর সবুজ। তবে রোদ বলে কিন্তু লোকে যে আসেনি তা নয়, অনেকে এসেছে এখানে। মানে সবাই নিজের মতো গল্প করছে, বসে আছে। এ দেখো, এখানে রয়েছে পুকুরের ঠান্ডা জল একদম পুরো। তারপরে সামনে রয়েছে একটা গাছ। এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেক অনেক ছবি তুললাম, প্রচুর ছবি টবি তুললাম। তুলে আবার আমরা এবার যাচ্ছি ভেতর দিকে। তো তোমাদেরকে পুরো পার্কটাই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখালাম। তো কলকাতার মধ্যে এত সুন্দর একটা পার্ক বা এত সুন্দর সবুজ মানে গাছপালা মানে ভাবাই যায় না। আমার এই বন্ধুটা আবার দেখো গাছে উঠে গেছে। গাছে উঠে, ও আবার গাছে উঠতে ভালোবাসে, ও গাছে উঠে ভিডিও করছে। সেটাও একটুখানি কিন্তু ভিডিও করে নিলাম। ওই দেখো কেমন ভিডিও করছে, আমার তো দেখেই ভয় লাগছে। আগে ছোটোবেলায় উঠতাম, কিন্তু এখন এরকমভাবে গাছে আর উঠতে পারি না। তবে ও পারে, এ উঠেছে বলে সেই জন্যই ভিডিওটা করলাম। এই দেখো, এখানে আবার কত কাঁঠাল গাছে কত কাঁঠাল হয়ে রয়েছে, দেখেছো? এরকম গাছের সামনাসামনি কাঁঠাল বা কোনো ফল হয়ে থাকলে দেখতে সত্যি ভালো লাগে। সেই জন্য সেটাও খানিকটা ভিডিও করে নিলাম। ভীষণ ভালো লাগছে। আর ফুলগুলো তো কোনো বলার অপেক্ষা রাখে না। ফুল তো আমরা সবাই ভালোবাসি, দেখেছো? এগুলো কিন্তু কাগজ ফুল, কিন্তু এত সুন্দর রং বা এত সুন্দর লাগছে, মানে গাছের পাতার সঙ্গে মানে সবুজ আর পিঙ্ক কম্বিনেশানটা ভীষণ ভালো লাগছে। তো একদম কিন্তু রোদে ঘেমে নিয়ে গেছি, তাও কিন্তু ঘুরে ঘুরে ভিডিও করে যাচ্ছি, আর পার্কটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এসেছি যখন একটু ভিডিও তো করবই, কারণ এটা যদি ক্যামেরাবন্দি না করি তাহলে তো স্মৃতিতেই খালি থেকে যাবে। আর যদি ভিডিও করি তাহলে তো একদম মুঠো ফোনে বন্দি হয়ে থাকবে, আর সবার সঙ্গে শেয়ারও করতে পারবো। এই দেখো, এখানে আবার পেয়ারা হয়েছে। উমা আবার কতগুলো পেয়ারা আবার তুললো। হ্যাঁ, তুলে এবার দেখো ও খাবে বলে সেটাকে এ করলো, কিন্তু পেয়ারাগুলো কিন্তু কাঁচা, আবার পাখিতেও খেয়ে নিয়েছে। ও আবার বসে বসে ওখানে কিন্তু পেয়ারা তুললো। তো আমার কিন্তু একটুখানি ইয়েই লাগছিলো যে জানি না এখানকার গার্ডরা যদি দেখে নেন তাহলে তো সেটা অনেকটা খারাপই হবে। যাই হোক, এইবারে দেখো, দেখতে দেখতে একদম পুরো ভিডিও করছি, মানে সবাই একদম ভিডিও করতে ব্যস্ত। আমিও খানিকটা ভিডিও করলাম। তো এই ভিডিও করতে করতে তো চারিদিকে গাছপালা সবুজ সমানে ভীষণ ভীষণ ভালো লাগলো, দেখেছো তো?
চারিদিকে এত সুন্দর। এখানে একটা দেখো সেতুর মতো রয়েছে, এই সেতুটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু প্রচুর ভিডিও করলাম। দুধারে পুকুর আর মাঝখানটা রয়েছে সেতু, দেখেছো? আর এই গরমের সময় এরকম একটু জল দেখতে পারলে তো আমাদের তো মানে খুবই ভালো লাগে। সেই মনে হচ্ছে যেন অনেক দূর দূরান্তে বেড়াতে গেছি। দেখো এখানটা কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো চারিদিকের ভিউজটা তোমাদের একটুখানি দেখালাম। এখানটা রয়েছে বাঁশ গাছ, দেখেছো? আর এখানটা এরকম সেতু, এই সেতুর মধ্যে দাঁড়িয়েও কিন্তু আমরা অনেক ভিডিও করলাম, ভালো ভিডিও, রিলস ভিডিও, গানের ভিডিও কিন্তু এই সেতুটার মধ্যে কিন্তু দারুণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ করলাম, ও সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যার জন্য ভিডিওটা একটুখানি বড় হয়ে গেল হয়তো, তবে প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখো, কারণ ভিডিওটা তোমাদের দেখার জন্যই তো আমরা তৈরি করি। এবারে আমরা বসে বসে সবাই একটুখানি ফোন ঘাঁটছি, গল্প করছি, সেটাও কিন্তু আমরা ভিডিও করে রাখলাম। এ দেখো, কারণ এবারে সবাই কিন্তু খুব হাঁপিয়ে গেছি, কারণ এত ভিডিও করেছি। আর এমনি মোটামুটি মানে বেলাও হয়ে এসেছে, বাড়ি ফেরার পালা। এবারে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিছুটা ভিডিও করলাম, সমস্তটাই তোমাদেরকে দেখালাম। গেছি অতটা দূরে, এইবারে মানে ভিডিও করব না তা কি হয় বলো? সেই জন্য একটু ভিডিও করলাম, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে বাড়ি ফিরছি। এ দেখো এখান দিয়ে রাস্তাটাগুলো দেখেছো কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন, সে মানে মানে একদম মনে হচ্ছে যেন একদম ঝাড় দিয়ে মোছা, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। তো যাই হোক, এখানটা দিয়ে আমরা আস্তে আস্তে সবাই বাড়ির দিকে এগোলাম। তখনও ভিডিও করে যাচ্ছি, ভিডিও করে পুরোটাই ক্যামেরাবন্দি মোটামুটি করে নিলাম। তো সবুজ গাছপালা দেখতে তো সবাই ভালোবাসে, দেখেছো? এখানে আবার কেমন সাদা সাদা ফুল হয়েছে, ফুলগুলো কি নাম আমি জানি না, অনেক নাম না জানা ফুল তো পথের ধারে ফোটে। তো এই ফুলগুলো কি আমি জানি না, তবে দেখতে অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। সেই জন্য ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না, ক্যামেরাবন্দি করলাম। এই দেখো এখানেও দেখো একদম থোকা থোকা ফুল হয়ে রয়েছে, মানে এত সুন্দর লাগছে সব মিলিয়ে পরিবেশটা, যে কি বলবো। এই দেখো এবারে আমরা এই গেট দিয়ে একদম আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখো বাইরে বেরানোর গেটটাও তোমাদের দেখিয়ে দিলাম। আমি ঢোকার সময় অতটা সামনের গেটটা দেখাতে পারিনি। বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে দেখো বাইরে রয়েছে কৃষ্ণচূড়া গাছ, আর কৃষ্ণচূড়া ফুল নিচে পড়ে রয়েছে, সেটা কি ভিডিও করব না হয় বলো? কৃষ্ণচূড়া গাছ একদম সবুজ গাছ, আর লাল লাল কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে, এত অপূর্ব শোভা যে কি বলবো। সেটাও ভিডিও করলাম। একদম রাস্তায় চলে এসেছি, মানে পার্কটার শেষে। এই দেখো দেখেছো একদম লাল লাল কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে, সেখান থেকেও বেরিয়ে এলাম। বেরিয়ে এসে সেটারও ভিডিও করে নিলাম। এ দেখো এখানে আবার আম গাছে দেখো আম হয়ে রয়েছে, দেখেছো কি সুন্দর। তো মানে ভীষণ ভালো লাগলো সব মিলিয়ে দেখে, মানে নিজের ভালো লেগেছে বলেই কিন্তু সেই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর নিজেরও ক্যামেরাবন্দি হয়ে থাকলো। এবার কিন্তু বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে নিলাম।